আসসালামু আলাইকুম। দিদার আইটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমরা দেখব বিশ্ববিখ্যাত এইচপি ব্র্যান্ডের লেজারজেট প্রো M12A প্রিন্টারের সম্পূর্ণ সেটআপ প্রসেস, ড্রাইভার ডাউনলোড এবং ইনস্টলেশন, সেই সাথে লাইভ প্রিন্টিং টেস্ট। যারা অফিস, দোকান বা বাসার জন্য একটা বাজেট ফ্রেন্ডলি লেজার প্রিন্টার খুঁজছেন, এই ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। আমার হাতে যে প্রিন্টারটি দেখতে পাচ্ছেন, এটাই হলো আমাদের আজকের হিরো এইচপি লেজারজেট প্রো M12A। চলুন দেখি এর সাথে কি পাওয়া যায়। আপনারা যদি এই প্রিন্টারটি একদম নতুন ইনটেক দোকান থেকে ক্রয় করেন, তাহলে এই প্রিন্টারের সাথে একটি প্রিন্টার ইউনিট পাবেন, পাওয়ার কেবল পাবেন, USB কেবল পাবেন, কিছু ডকুমেন্ট পাবেন যেমন ইউজার ম্যানুয়াল, সেই সঙ্গে একটি প্রি ইনস্টল টোনার পাবেন এবং একটি ড্রাইভার ডিস্ক পাবেন। আর যদি আপনারা আমাদের নিকট থেকে অল্প ব্যবহৃত এই প্রিন্টারটি ক্রয় করেন, তাহলে আমরা এই প্রিন্টারের সাথে একটি পাওয়ার কেবল এবং একটি USB ডেটা কেবল দিয়ে দিব এবং সেই সাথে একটি টোনার ইনস্টল করা রয়েছে, যার কালি রয়েছে অর্ধেকেরও বেশি, যা দিয়ে আপনারা কমপক্ষে 7 থেকে 800 কপি প্রিন্ট করতে পারবেন। প্রিন্টারটি দেখতে অনেক সিম্পল বাট খুবই প্রফেশনাল মানের প্রিন্ট করা যায়। এই প্রিন্টারের সামনের দিকে পেপার ইনপুট ট্রে রয়েছে, যেখানে 150টা কাগজ একসাথে লোড করা যায় এবং উপরের দিকে রয়েছে পেপার আউটপুট ট্রে। প্রিন্ট হয়ে কাগজগুলো এখানে এসে জমা হয় এবং এই প্রিন্টারের পেছনের দিকে রয়েছে USB ডেটা পোর্ট এবং তার নিচেই রয়েছে পাওয়ার পোর্ট। এখানে পাওয়ার কেবল দিয়ে পাওয়ার দিতে হয়। এরপর আমরা প্রিন্টার ট্রেতে প্রয়োজন মতো কাগজ আমরা প্রবেশ করাবো। তো আমরা কিছু A4 সাইজের কাগজ নিয়েছি। আমরা প্রিন্টার ট্রেতে কাগজগুলো বসিয়ে দিলাম। এখন আমাদের এই লকগুলো কাগজের সমান করে আমরা লাগিয়ে দিব, যাতে কাগজগুলো আঁকাবাঁকা হয়ে জ্যাম সৃষ্টি করতে না পারে। আমাদের কাগজ লোড করা হয়ে গেছে। এখন আমরা প্রিন্টারে পাওয়ার কেবল এবং ডেটা কেবলের কানেকশন দিব। আমরা প্রিন্টারের ডেটা কেবলের USB মাথাটি কম্পিউটারের USB পোর্টে প্রবেশ করিয়ে দিলাম। এরপর আমরা USB কেবলের অপর মাথাটি প্রিন্টারের ডেটা কেবল পোর্টে প্রবেশ করাবো। আমরা সুন্দরভাবে লাগিয়ে দিলাম। এরপর আমরা পাওয়ার কেবল লাগাবো। পাওয়ার কেবলের এই মাথাটি আমরা প্রিন্টারের পাওয়ার পোর্টে প্রবেশ করাবো। এই যে হয়ে গেল, আমাদের প্রিন্টারে পাওয়ার কেবল এবং ডেটা কেবলের কানেকশন দেওয়া শেষ হয়ে গেল। আমরা এখন পাওয়ার কেবলের অপর প্রান্তটি মাল্টিপ্লাগ অথবা 3 পিন সকেটে প্রবেশ করাবো। আমরা প্রিন্টারের পাওয়ার কেবলের মাধ্যমে প্রিন্টারে বৈদ্যুতিক সংযোগ দিয়ে নিয়েছি এবং USB কেবলের মাধ্যমে কম্পিউটারের সাথে আমরা ডেটা কানেকশন দিয়ে নিয়েছি। এখন আমরা আমাদের প্রিন্টারের পাওয়ার সুইচটি অন করব। জাস্ট একটু চাপ দিয়ে ছেড়ে দিলেই অন হয়ে যাবে। এরপরে আমরা লক্ষ্য রাখবো প্রিন্টারের উপরে যে দুটি লাইট আছে, সেই লাইটটি লাল এবং সবুজ লাইটটি ব্লিঙ্ক করতে করতে যখন সবুজ লাইটটি স্থির হয়ে যাবে, তখন আমরা বুঝবো আমাদের প্রিন্টারটি রেডি হয়েছে। আমরা এখন প্রিন্টারের ড্রাইভার ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইনস্টল করব। এরপর আমরা প্রিন্টার দিয়ে টেস্ট প্রিন্ট দিয়ে প্রিন্টিং কোয়ালিটিটা যাচাই করে দেখব। তো চলুন আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। আমরা আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করি। আমরা ক্রোম ব্রাউজার ওপেন করলাম। ক্রোম ব্রাউজারের সার্চ বারে আমরা লিখব HP লেজারজেট প্রো, HP লেজারজেট প্রো, লেজারজেট প্রো M12A ড্রাইভার। আমরা যদি এই লেজারজেট প্রো M12 ড্রাইভার লিখে এন্টার করি, তাহলে কিন্তু আমাদেরকে আরেকটি পেজে নিয়ে যাবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবার উপরে HP সাপোর্ট নামে একটি অপশন। আমরা HP সাপোর্টের এই ওয়েবসাইটটাতে প্রবেশ করি। প্রবেশ করার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি উপরের দিকেই আমাদের প্রিন্টারের মডেলটি আমরা দেখতে পাচ্ছি এবং তার পাশে সবুজ রঙে কিন্তু রিকমেন্ডেড লেখা রয়েছে, অর্থাৎ এই প্রিন্টারটি
জন্য এই রিকমেন্ডেড ড্রাইভারটি রিকমেন্ড করছে। তো আমরা এই ড্রাইভারটিতে ডান পাশে লেখা রয়েছে রিলিজ ডেট এবং ডাউনলোড, এই ডাউনলোড ব্লু কালারের বক্সের ভিতরে ডাউনলোড লেখা, এই অপশনটাতে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু ড্রাইভারটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। ড্রাইভারটি কিন্তু মাত্র 107 MBর, খুব অল্প সময়ের মধ্যেই এটি ডাউনলোড হয়ে যাচ্ছে। এই ডাউনলোড হওয়ার পরে কিভাবে ইনস্টল করতে হয় আমরা সেটি দেখব। দেখুন বন্ধুরা, আমাদের ড্রাইভারটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ড্রাইভারটি দেখাচ্ছে। আমরা এখান থেকেও ইনস্টল করতে পারি, আবার আমাদের এটি মিনিমাইজ করে আমাদের দিস পিসিতে গিয়ে ডাউনলোড অপশন থেকে কিন্তু এই যে সবার উপরে যেটি রয়েছে সেটি থেকে ডাবল ক্লিক করেও কিন্তু আমরা ইনস্টল করতে পারি। তো এই যে দেখুন, এখন কিন্তু ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গেছে। এই যে এখন ASP সেটআপের একটি ইন্টারফেস এসেছে। আমরা এখানে ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পরে কিন্তু বন্ধুরা দেখেন ইজি ইনস্টল রিকমেন্ডেড এবং অ্যাডভান্স ইনস্টল, আমাদের জন্য ইজি ইনস্টলটা রিকমেন্ডেড রয়েছে। আমরা এটাতে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরেই কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন একই সাথে 6টি প্রিন্টারের লিস্ট চলে এসেছে। এখান থেকে আমাদের প্রিন্টারের মডেলটি আমরা সিলেক্ট করে দিব। আমাদের যেহেতু HP লেজারজেট প্রফেশনাল M12A সিরিজের প্রিন্টার, সেহেতু আমরা এটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরেই কিন্তু দেখেন বন্ধুরা আমাদের প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। ইনস্টলিং HP লেজারজেট প্রফেশনাল M12A সিরিজ, এটা কিন্তু আমাদের ড্রাইভার ডাউনলোড প্রসেস শুরু হয়ে গেছে। আমরা কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখন আমাদের ড্রাইভারটি ইনস্টলের জন্য। তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তাদের কাছে আমাদের একটি বার্তা রয়েছে, আমরা কিন্তু ভিডিও এডিটিং সম্পর্কে অতটা এক্সপার্ট নই। আমরা আমাদের দর্শকদের হেল্প করার উদ্দেশ্য নিয়ে মিনিমাম আমরা এডিটিং করে কিন্তু আমরা ভিডিওগুলো আপলোড করি। তো এখানে কিন্তু আরেকটি অপশন চলে এসেছে, কনফিগার টু প্রিন্ট ইউজিং ইউএসবি। তো এখন কিন্তু আমাদের কনফিগারেশন টু, এটাকে আমাদেরকে কিন্তু প্রিন্টারের কানেকশনটা একটু চেক করে দেখতে হবে। কানেকশন যদি পেয়ে যায়, এই যে দেখেন বন্ধুরা এখন কিন্তু আমাদের কানেকশন পেয়ে গেছে। আমরা যদি এইটাকে কেটে দিই, এখন কিন্তু আমাদের প্রিন্টারটি ইনস্টল হয়ে গেছে। এখন কিন্তু দুইটি অপশন আসছে, শেষ ধাপ রেজিস্টার ইওর প্রোডাক্ট এবং প্রিন্ট টেস্ট পেজ, দুটিতেই টিক করা রয়েছে বাই ডিফল্ট। যেভাবে আছে সেভাবেই আমরা নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখেন বন্ধুরা আমাদের কিন্তু প্রিন্টারে কার্যক্রম শুরু হয়ে গেছে, অর্থাৎ আমাদের প্রিন্টার কিন্তু রেডি হয়ে গেছে। অলরেডি আমাদের প্রিন্টও চলে এসেছে। আমরা যদি প্রিন্ট কোয়ালিটিগুলো একটু দেখাই, অত্যন্ত ঝকঝকে চকচকে প্রিন্ট, কোথাও কোনো দাগ নাই, স্পট নাই, একদম স্মুথলি প্রিন্ট হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত দ্রুত, মাত্র 2-3 সেকেন্ডের মধ্যে প্রিন্টারটা প্রিন্ট করতে সক্ষম। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি এই প্রিন্টারটি সংগ্রহ করতে চান মাত্র 7,500 টাকায় আমাদের নিকট থেকে, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং আপনারা যদি প্রিন্টার সেটআপ করতে গিয়ে কোনো ধরনের সমস্যায় পড়েন, আপনারা যদি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, আমরা কিন্তু আপনাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।